কিন্তু গরমে এই সমস্যা না হলেও একটা সমস্যা খুব আসে, এটা যে ঘামাচি। ঘামাচি থেকে বাঁচার উপায় কি? বা ঘামাচি হয়ও বা কেন? ঘামাচি তো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে রোমকূপটা বন্ধ হয়ে গেছে, হয়ে ঘামাচি হয়েছে। বেশ, এখান থেকে বাঁচতে গেলে প্রথম যেটা করুন সেটা হচ্ছে যে সাবান মাখাটাকে একটু কমান। সাবান মাখ গরমকালে? গরমকাল শীতকাল বলে না, সাবান সাবান যে আপনার কত বড় মানে বিপদের কারণ হতে পারে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের শরীরে যে স্কিন আছে, স্কিনে কিন্তু প্রচুর প্রোবায়োটিক থাকে। যে প্রোবায়োটিক আমি বলেছি পেটে থাকে, এরকম প্রচুর প্রোবায়োটিক কিন্তু আমাদের স্কিনের ওপর আছে। আচ্ছা। আপনি যখন সাবান মেখে নিজেকে চকচকে করছেন, অ্যাকচুয়ালি ওদেরকে মেরে তার পরিণামটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এবং অনেক পেশেন্টকে আমি বলতে শুনেছি, ডক্টর আমি সাবান মাখার পরেই আমার কিন্তু নাক দিয়ে জল গড়াতে শুরু করে। এটা অনেক পেশেন্টকে বলতে শুনেছি এবং এটা ট্রুথ। কারণ যখনই আপনি সাবান মানে কি, ওটা খাট তো, অ্যালকালি দিয়ে যখন আপনার বডির প্রোবায়োটিকটাকে মেরে দিলেন, তখন কিন্তু আপনার বডি একটা দেশ মিলিটারি যদি সরিয়ে দেয় যে অবস্থা হয়, আপনার শরীরটা অনেকটা ওরকম জায়গায় চলে গেল, আপনার ইমিউনিটিতে এফেক্ট পড়ে গেল। সুতরাং আপনি যদি সাবান মাখা কমিয়ে দেন এবং স্কিনকে যদি অটোমেটিক্যালি ওয়াক করতে দেন, তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু ঘামাচি হওয়াও কমবে। পরিবর্তে যেটা করতে পারেন, ভার্জিন কোকোনাট অয়েল, সি সল্ট মাসে একবার দুবার করে জলের মধ্যে গুলে নিয়ে স্পঞ্জ করে নিলে বডির প্রোবায়োটিকগুলো থাকে, আপনার শরীরও ক্লিন হয়ে যাবে আচ্ছা, এবং আপনার ওই ধরনের প্রবলেমগুলো কম হবে। মানে ঘামাচিও কম হবে। হ্যাঁ।